নমস্কার বন্ধুরা, আমার গাছের খুব শখ, কিন্তু জায়গার অভাবে একই টবে অনেকগুলো গাছ রয়েছে। আজকে কুমড়ো গাছটা শুকিয়ে যাচ্ছে বলে ডগাটা রান্না করব ঠিক করলাম। চলে এসেছি কুমড়ো শাকের ডগা কেটে নিতে। এবার দেখো কুমড়ো গাছটা আমি কেটে নিচ্ছি, কুমড়ো শাকটা ডগার দিক থেকে খানিকটা রেখে কেটে নেব। এই দেখো টমেটো হয়ে আছে, পেঁয়াজ গাছও আছে, অনেক টমেটো হয়েছে। এবার চলে এলাম কুমড়ো শাকটা কেটে নিয়ে। এই যে কুমড়ো শাক, এটাকে টুকরো করে নেব। চলো রান্না করি। গ্যাস ধরাও, কড়াই গরম করো, তারপর তাতে সর্ষের তেল দাও। সর্ষের তেল কিছুটা গরম হলে তারপর তাতে বেছে বেছে আলুর টুকরো ডুমো করে কেটে রাখা আর সজনের টুকরো করা ডাঁটা দিয়ে দাও। সজনে আর আলু দুটোই শক্ত এবং সেদ্ধ হতে সময় লাগবে বলে একটু ভেজে নিচ্ছি আগে। অনেকে অনেক কিছু দিয়ে করেন, বেগুন দিয়ে করেন, আমি সজনের ডাঁটা আর আলু ছিল বলে এই দুটো দিয়েই করছি রান্না। তবে কুমড়ো শাকে মশলাপাতি একেবারেই লাগে না, নিজস্ব আস্বাদেই এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয়। সেই জন্য মশলাপাতি যত কম দেওয়া যায় কুমড়ো শাকের আস্বাদ ততই সুন্দর হয়। আমি ফোড়ন দিতে ভুলে গেছি, তাই তেলে একটু সরিয়ে 5 ফোড়ন দিয়ে নিলাম। তোমরা ফোড়নটা আগেই দিয়ে নিও। এইবার গরম তেলে এই কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম, মানে পাতার সাথে লেগে থাকা যে ডাঁটার অংশগুলো আর লম্বা যে অংশটা। এবার ভালো করে নাড়াচাড়া করার পর পাতাগুলো কুচিয়ে নেওয়া সেইগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে জল থেকে তুলে দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। লঙ্কা দিয়ে দিলাম একটু, নুন, আর দিচ্ছি অল্প একটু হলুদ। এতে মশলা খুব সামান্যই পড়বে। এইবার আরেকবার সব কিছু নেড়ে মিশিয়ে নিলাম, তারপর ঢেকে দিলাম। এবার কম আছে হতে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, খুবই সামান্য। সেটাও নেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হলো কিনা একবার খুন্তি দিয়ে দেখে নাও। এবার গরম জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যাতে শাকটা সেদ্ধ হয়। জল কিন্তু খুব মাপে দেয়া হবে, বেশি জল দিলে কিন্তু শাকটা বিস্বাদ হয়ে যাবে। ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করলাম। দিয়ে দিলাম 1 চিমটে নুন, না চিনি, আর দিলাম আধ সেদ্ধ করে রাখা মটর ডাল। অনেকে মটর ডাল বেটে দেন, সেটা আমার ভালো লাগে না, তাই জন্য আমি আধ সেদ্ধ করা মটর ডাল দিলাম। কেউ আবার পোস্ত দেন, কেউ আবার সর্ষে বাটাও দেন। তবে মটর ডাল দিয়ে আস্বাদটা বেশ মিষ্টি মিষ্টি, খেতে দারুণ হয়। আর আমার গাছের কুমড়ো শাক যেহেতু অর্গ্যানিক, কোনো সার নেই, সেহেতু এমনি এর একটা নিজস্ব আস্বাদ হবে। চলো, জল শুকিয়ে গেছে, আবার দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া দিয়ে এবার আগুন বন্ধ করে দিলাম। হয়ে গেল কুমড়ো শাক রান্না। এবার তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। আপনারাও এইভাবে রান্না করবেন, করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। প্রায় বিনা তেল মশলায় কুমড়ো শাক। তাহলে পরে ফিরে আসবো আবার একটা নতুন অতি সাধারণ ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে।